এখানে হরেক রকমের পিঠা আছে। আচ্ছা, এই তিনটা পিঠা নিলাম আমরা। চকো লাভা, এটা কি ডোনাটটা? একটু লুকটা দেখাই আপনাদের। এটার ভিতরে লিকুইড চকলেট আছে নাকি? ঠিক নবরূপার সাথে এই দোতলায় এই রেস্টুরেন্টটা অবস্থিত। আমি এই রেস্টুরেন্টের অনেক বড় ফ্যান। ওকে ভিউয়ার্স, দেখেন আমাদের খাবারটা চলে আসছে। খাবারের লুকটা অসাধারণ। আমাদের এখানে বেস্ট সেলিং হচ্ছে পাইনাপেল আর ওয়াটারমেলন। আমাদের এখানে র জুস, র পাইনাপেল এবং র ওয়াটারমেলন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের মেহেদী হাসান আকাশ। আজকে আমরা পুনরায় চলে এসেছি বেইলি রোডে। হ্যাঁ, সেই ভাইরাল বেইলি রোড। এই বেইলি রোডে ফুড কোর্টগুলো এখনো রেডি হয়নি। আমি আসছিলাম আসলে ফখরুদ্দিন বিরিয়ানির উদ্দেশ্যে, বাট আফসোস যে খাবার নাই এবং প্রায় বন্ধ হয়ে গেছে। তো আমরা এইখানে একটা ইন্টারেস্টিং একটা দোকান দেখলাম, এটার নাম হচ্ছে বেইলি পিঠা ঘর। তো দেখি পিঠা ঘরে কি কি পিঠা পাওয়া যায়। ওকে ভিউয়ার্স, এই যে দেখেন এখানে হরেক রকমের পিঠা আছে। এইটা আমি আসা যাওয়ার সময় প্রায়ই দেখতাম, তবে কখনো আসি নাই ভিতরে। ভাবলাম আজকে এটা কভার করি। আপনারা যদি শীত ছাড়াও পিঠা উপভোগ করতে চান তাহলে এই দোকানটা আসতে পারেন। এখানে পিস সেল করে, আপনারা নিশ্চয়ই দমগুলো দেখতে পাচ্ছেন। এইখান থেকে আমি দেখি কোনটা কোনটা নিতে পারি। ভাইজান, ক্ষীর লুচি ভালো হবে? আচ্ছা, আমাকে এইটা এক পিস দেন, মানে পার্সেল দিবেন না? হ্যাঁ, এটা এক পিস দেন। দেখেন নামগুলো কিন্তু ইন্টারেস্টিং, লবঙ্গ লতিকা। আমি এগুলো নিচ্ছি না। পিঠা আসলে একটু মিষ্টি জাতীয় বা একটু ঝাল জাতীয় খাওয়া ভালো। এই যে নারিকেলের বরফি আছে, আপনারা চাইলে নারিকেলের বরফি নিতে পারেন। শাহী রস পাকন নিচ্ছি একটা। আহ, আর ভালো হবে কোনটা, আপনার কি মনে হয়? দেন পাটিসাপটা একটা দেন। পিঠার মধ্যে আমার মোস্ট ফেভারিট হচ্ছে পাটিসাপটা পিঠা। এর দাম 50 টাকা। তারপরে শাহী রস পাকন 45 টাকা। আর ক্ষীর লুচি নিয়েছিলাম, এটা 50 টাকা। 145 টাকা। আচ্ছা, এই তিনটা পিঠা নিলাম আমরা। ওকে সুপ্রিয় দর্শক, এইবার এই পিঠা ঘরের ঠিক পাশেই আপনি দেখেন বন বন নামের একটি বেকারি আছে। এখানে আপনারা ডোনাট টোনাট সহ অনেক ধরনের আইটেম পেয়ে যাবেন। কি সুন্দর পিঙ্ক কালারের দরজা, বাইরে থেকে দেখলে মনে হবে যে একটা পুতুলের ঘরে আমরা প্রবেশ করতেছি। তা আসেন দেখি ভিতরে যাই। ওয়াও, সবার আগে ইন্টেরিয়রটা দেখাই। দোকানটা ছোট্ট হলেও খুব শান্তি দোকানটার ভিতর। আচ্ছা, এবার মূল ফোকাসে যাই, দেখি কি কি আইটেম অ্যাভেলেবেল আছে। দেখেন আপনারা দাম এবং নাম দুইটাই একসাথে দেখতে পাচ্ছেন। আমি চেষ্টা করব যে এগুলোর থেকে কোনো একটা বা দুইটা আইটেম নেওয়া যায় কিনা। অলরেডি পিঠা নিয়ে নিছি, এগুলোও টেস্ট করা বাকি। আচ্ছা, দেখি কোনটা নেওয়া যায়। ভাইয়া, আপনাদের সিগনেচার আইটেম কোনটা? মাফিন। মাফিন, এই যে চকো চিপস মাফিন এটা। আর কোনটা? চকো লাভা, এটা কি ডোনাটটা? একটু লুকটা দেখাই আপনাদের। এটার ভিতরে লিকুইড চকলেট আছে নাকি? ঠিক আছে, আমরা এই দুইটা আইটেম নেই। তো
ভাইয়া রেকমেন্ড করলো চকো চিপস মাফিন এবং চকো লাভা ডোনাট, এই দুইটা নেই। ওকে দর্শক, এই যে দেখেন আমি আইটেম দুইটা নিয়ে নিছি, ওদের বক্সটা অনেক সুন্দর, নেচার ফ্রেন্ডলি, দেন পার্সেল করে দেবে। ওকে ভিউয়ার্স, এইবার আমরা একটা ইন্টারেস্টিং রেস্টুরেন্টের সামনে চলে আসছি, নাম হচ্ছে সয়েসদি। আমি জানি না উচ্চারণটা ঠিক হয়েছে কিনা। ঠিক নবরূপার সাথে এই দোতলায় এই রেস্টুরেন্টটা অবস্থিত। আমি এই রেস্টুরেন্টের অনেক বড় ফ্যান। ওকে দেখেন, এদের সেট মেনুর একটা লিস্ট এখানে দেয়া আছে গেটের সামনেই। আসেন দেখি উপরে। প্রথমেই দেখাই, দেখেন ওয়েলকাম টু সয়েসদি, এই যে ওদের গেটটা। চলেন ভিতরে যাই আমরা। আমি চেষ্টা করব যেন কোনো গেস্টের ফেস না আসে, কারণ সবারই প্রাইভেসি ম্যাটার করে। দেখছেন ইন্টেরিয়র কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, এটা রাতে আরো বেশি ফুটে। ওকে ভিউয়ার্স, আমরা ওদের এই টেবিলটায় বসলাম। এখানে লাইটিংটা একটু ডিম করে, দ্যাটস ওয়াই আমরা এই জানলার পাশে বসলাম, এই বড় আরাম করে রাজকীয় সিটে। তা আসেন ওদের মেনুটা দেখি, মেনুতে কি কি আছে। আচ্ছা, মেনু মোটামুটি অনেক বড় এবং দামগুলো অনেক বড় বড়, আপনারা পজ করে দেখে নেবেন। আমি জাস্ট এমনিতেই ক্যামেরাটা চোখ বুলানোর মতো বুলিয়ে যাচ্ছি। শেষে আমি বলবো আমি কি আইটেম অর্ডার করছি। আচ্ছা, আপনাদের বলে রাখি, আমি শনির একটা সয়েসদি আছে, ওইখানে সবসময় খাবার খাই, কিন্তু এখানে এসে জানতে পারলাম যে এটা অরিজিনাল না। মানে শনি একরারটা অরিজিনাল না, এটা অরিজিনাল। এটা 2005 থেকে ওদের জার্নিটা স্টার্ট। তো আজকে অরিজিনাল সয়েসদি ট্রাই করব, করে আপনাদের জানাবো যে আসলে টেস্ট কীরকম। আচ্ছা, আমরা এতগুলো আইটেম সিঙ্গেল সিঙ্গেল নিতে গেলে আপনারা নিশ্চয়ই দেখতেছেন ওভার কস্টিং, ওভার বাজেট চলে যায়। তাই আমি এই সেট মেনুটা অর্ডার করলাম। এখানে জাস্ট আইটেম কম, তাই আমি 570 টাকার এই যে সেট মেনুটা, এটা আমি অর্ডার করলাম। এখানে দেখেন কি কি থাকতেছে। থাই স্যুপ পাচ্ছেন, ফ্রাইড অন্তন 2 পিস, ফ্রাইড চিকেন 2 পিস, ফ্রাইড রাইস, তারপরে SGU মানে সিজুয়ান, সম্ভবত সিজুয়ান চিকেন গ্রেভি, চিকেন ভেজিটেবল আর সফট ড্রিঙ্কস 200 ml এর। হোয়াইট কস্টিংটা একটু মনে হয় বেশি, বাট দেখা যাক, খাবারের টেস্ট হলো মেইন। টেস্ট ভালো হলেই সব ভালো। 3 ধরনের সসও দিছে ওরা, এটা স্যুপ খাওয়ার সময় কাজে লাগবে। ওকে ভিউয়ার্স, দেখেন আমাদের খাবারটা চলে আসছে। খাবারের লুকটা অসাধারণ। এই যে দেখেন থাই স্যুপ আছে, অন্থন আছে, এটা সিজুয়ান চিকেন নাকি এটা, আচ্ছা যাই হোক। আর এটা ভেজিটেবল, এই যে চিকেন ফ্রাই 2 পিস, আর হচ্ছে ফ্রাইড রাইস। আর ড্রিঙ্ক আসতেছে। ড্রিঙ্ক আসলে দেখানোর মতো কিছু নাই, আমি সবার আগে স্যুপটা দিয়ে টেস্ট করব। আসেন শুরু করি। আচ্ছা, এখানে উপরে ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে ডেকোরেট করে দিছে। গরম, দেখেন এখানে চিংড়ি মাছ আছে, ইংরেজিতে বললে শ্রিম্প, আর চিকেন। ট্রাই করি থাই স্যুপ দিয়ে। অনেক গরম। এখানে লেমন গ্রাসের একটা হেভি ফিল আছে। যার
খাবার প্রতি রুচি তেমন নাই, হঠাৎ করে দেখবেন রুচি বেড়ে গেছে এটা খাওয়ার পরে। আই লাইক ইট, আমার ভালো লাগছে। ওকে, অন্থনটার অবস্থা দেখি। দেখেন অন্থনটা বড় সাইজের, আসল জিনিস ভিতরে দেয়া। আসলে এই অন্থন দিয়েই থাই স্যুপ টেস্ট করতে বেশি ভালো লাগে। খাই। টেস্ট আলহামদুলিল্লাহ ভালো, খারাপ না। আচ্ছা, এটা আমি শেষ করি, করে তারপরে ফ্রাইড রাইসে খানা দেব। ওকে ভিউয়ার্স, স্যুপ আর অন্থন টেস্ট করা হয়েছে। এইবার আমি মেইন কোর্সে হামলা দিই। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে প্রাইস ওয়াইজ কোয়ান্টিটিটা কিছুটা কম। আপনারাও কি তাই মনে করেন কি না আমাকে অবশ্যই বলবেন। যাই হোক, এটার গার্নিশিংটা দেখেন অসাধারণ। আমার কেন জানি মনে হচ্ছে টেস্টও মোটামুটি ভালোই হবে, খারাপ না। প্রথমেই এই সিজওয়ান চিকেনটা একটু টেস্ট করি। আমার কেন জানি মনে হচ্ছে এটার টেক্সচারটা যেমন, এটার টেস্টটাও এরকম হবে। খাই, বিসমিল্লাহ। এটার টেস্ট ভালো, টেস্ট খারাপ না। আসলে প্রিমিয়াম কোনো রেস্টুরেন্টে আসলে খাবারের মান যেমন ভালো থাকে, টেস্টও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই থাকে, খারাপ না। ভেজিটেবলটা একটু টেস্ট করি। আপনারা ভাববেন কেমন পাগল আমি যে শুধু ভেজিটেবল খেয়ে টেস্ট করতেছি। দেখেন এখানে কিন্তু চিকেন দেওয়া। হ্যাঁ, এটা চাইনিজ ভেজিটেবল। এটার টেস্ট খারাপ না, এভারেজ, চলে। রাইসটা ট্রাই করি। রাইসটা দেখেন, অন্যান্য রেস্টুরেন্টে কিন্তু রাইসটা লালচে হয়ে যায়। সেটার কারণ কি আমি বলতে পারি না, হয়তো সস মস ইউজ করে অনেক, কিন্তু এখানে ফ্রাইড রাইসটা কালারফুল না খুব বেশি, হোয়াইটিশ। আসেন খাই, বিসমিল্লাহ। এটা একটা ভালো বিষয় কি জানেন, এখানে ওরা সস কম ইউজ করছে, গার্লিকের একটা ফ্লেভার আছে। গার্লিক ফ্লেভারটা ইউজ করার কারণে এখানে কিন্তু খুব একটা বেশি সসের দরকার হয়নি। খেতে কোনো অংশেই ওই ধরনের ফ্রাইড রাইসের চেয়ে কম লাগতেছে না। টেস্ট আলহামদুলিল্লাহ ভালো। চিকেন ফ্রাইটা ট্রাই করি। এই যে কামড় দিই। দেখেন এটার ক্রিস্পিনেসটা একদম পারফেক্টলি ব্যালেন্স, খুব বেশিও না খুব কমও না। অনেক জায়গায় ওভার ফ্রাইয়ের কারণে বাইরের কোটিংটা অনেক হার্ড হয়ে যায় এবং ভিতরে থাকে কাঁচা। এটা মোটেও এরকম না, এটা একদম পারফেক্টলি কুক। আই লাইক ইট। আমি এই খাবারটা শেষ করি, তারপরে একটা উপসংহার বা মন্তব্য আমি আপনাদের বলবো। ওকে ভিউয়ার্স, তো আমার খাওয়া কমপ্লিট, পেট ভরে খাইলাম আলহামদুলিল্লাহ। খাবার খারাপ না, ভালো। আমি রেকমেন্ড করব আপনারা আসবেন। আমি ভাবছিলাম যে কোয়ান্টিটি কম, কিন্তু আমি খাওয়ার পরে বুঝলাম যে আসলে কোয়ান্টিটি কম না। তো চিকেন ভেজিটেবল ছিল, তারপর চিকেন কারি ছিল, যেটা এগুলা মিলিয়ে খেলে কিন্তু আপনার পেটে জায়গা থাকবে না।
মানে খুব বড় মাপের রাক্ষস না হইলে এরপরে আর কিছু খাবে। যাই হোক, আর বলার মতো কিছু নাই। আমাদের চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার জন্য এবং আমার টিমের জন্য বেশি বেশি দোয়া করবেন। আসি, আসসালামু আলাইকুম। আচ্ছা ভিউয়ার্স, বোনাসে আপনাদের একটা ভিডিও আমি দেখাই দিই। দেখেন হঠাৎ করে আমার চোখে পড়লো টুগো, এই যে ছোট্ট একটি ফুড কার্ট, কিন্তু এখানে আপনার ড্রিঙ্কস সেল করে। এগুলো নাকি ফলের জুস। দেখি কিরকম টেস্ট। এখানে অনেক শব্দ, একদম রোড সাইড, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, রেট গুলো দেখে নেন, দেখি কোনটা ট্রাই করা যায়। ভাই আপনার নাম কি? আমার নাম রামকৃষ্ণ রায়। বুঝতে পারিনি। রামকৃষ্ণ রায়। ঠিক আছে ভাইয়া, আপনার মতে কোনটা ভালো হবে আমরা নিলে? আমাদের এখানে বেস্ট সেলিং হচ্ছে পাইনাপেল আর ওয়াটারমেলন। আমাদের এখানে র জুস, র পাইনাপেল এবং র ওয়াটারমেলন, এই দুইটা আমাদের বেস্ট সেলিং। তাহলে পাইনাপেল দেন আমার একটা টেস্ট করি। আচ্ছা দর্শক, এটা এই যে দেখেন পাশে স্ট্র রাখা, আমি টেস্ট করে দেখি কি রকম। এই যে ফ্রেশ জুস, দেখতেই পাচ্ছেন লোগো টুগো। খাই, কে দেখি কি রকম। বিসমিল্লাহ। আসলে বিজনেস আইডিয়া থাকলে অনেকভাবেই করা যায়। টেস্ট আলহামদুলিল্লাহ ভালো, খারাপ না। আই লাইক ইট। মানে আনারসের জুস, এটা কিন্তু কোনো কেমিক্যাল মনে হচ্ছে না। জাস্ট ধরেন ফলের জুস রেডি করে সেল করতেছে নিজস্ব ব্র্যান্ডিং করে।